আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা। মুখস্থ আছে তো এটা? বলেন না এটা? বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি নিজের প্রতি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাত তোলার পরে, এই দোয়া করার পরে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, কি গুনাহ করেছো, কি পরিমাণ গুনাহ হয়েছে, আকাশ সম গুনাহ যদি হয়ে থাকে, আমার রহমত আমার আরশে আজিমকে ছাড়িয়ে গিয়েছে। তুমি হাত তুলেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আর যদি আমরা আল্লাহকে ভয় করি, আমাদের তো ভয় নাই, যদি ভয় করি, এই ভূমিকম্প হওয়ার পরেও যেহেতু আমাদের কোনো পরিবর্তন নাই, সিগন্যাল দেওয়ার পরেও আমরা সিগন্যাল অমান্য করে গাড়ি সামনে চালিয়েই নিচ্ছি, আমাদের জরিমানা আছে না নাই? আর যদি ভয় করে, যারা করেছে, যারা ফিরে এসেছে, তাদের পুরস্কারটা কি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কারো মনের মধ্যে এই ভয় থাকে যে আমার সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, আমাকে হিসাবের আওতায় আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কথা দিলাম আমার ওই বান্দাকে আমি একটা না দুইটা জান্নাতের মালিকানা দান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে জান্নাত কয়টা? কয়টা? আরে আমনের জান্নাত আমনি কন্যা, জোরে কোন কয়টা? দুইটা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান।